বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের গর্ব রিচা ঘোষের নামে এবার তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম। সোমবার উত্তরকন্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, মাত্র 22 বছর বয়সে রিচা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তার পারফরমেন্স উত্তরবঙ্গ তথা গোটা দেশের গর্ব। তাই চাঁদমণি টি এস্টেটের 27 একর জমিতে তৈরি হবে রিচা ক্রিকেট স্টেডিয়াম। ভবিষ্যতে অনেকে যেন অনুপ্রাণিত হয়, সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর রিচাকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের ডিএসপি পদ ও নানা উপহার দিয়েছে রাজ্য সরকার। কলকাতার এডেন গার্ডেনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাকে সম্মানিত করেছে সিএবি। পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের রিচার নামে ইন্ডোর স্টেডিয়ামের একটি স্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্তও নিয়েছে। পাশাপাশি এদিন উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগও তোলেন। তিনি জানান, উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতির পরও কেন্দ্র থেকে এক পয়সাও সাহায্য পাওয়া যায়নি। অভিযোগ, 2021 থেকে 2025 সাল পর্যন্ত বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিপর্যয় মোকাবিলার ক্ষতিপূরণ চেয়েছেন, কিন্তু কোনো অর্থ রাজ্য পাননি। 2024 সালের ঘূর্ণিঝড় দানায় বাংলার ক্ষতি হয়েছিল 1685.01 কোটি টাকা। কেন্দ্রের এক পয়সাও পাওয়া যায়নি। এছাড়াও তিনি দাবি করেন, কেন্দ্র রাজ্যের পাওনা 120,000 কোটি টাকা আটকে রেখেছে, অথচ বাংলা থেকে 20,000 কোটি টাকা জিএসটি বাবদ নিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জিএসটি সমর্থন করা বড় ভুল ছিল। তিনি মনে করেন জিএসটি তুলে দেওয়া উচিত। এদিন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়েও ফের সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, নোটবন্দির মতো এবার ভোটবন্দি করেছে কেন্দ্র। কোটি মানুষ এখনো ফর্ম পাননি, তাই এসআইআর স্থগিত করা উচিত। তিনি জেলা প্রশাসন ও বিডিওদের নির্দেশ দেন, কারো নথি হারালে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। শেষে মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তীব্র প্রতিবাদ হবে। বাংলার মানুষকে ভয় দেখিয়ে আটকানো যাবে না। উত্তরবঙ্গ সফরের শুরুতে বাগডোগরা বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর উত্তরকন্যায় পৌঁছে তিনি বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা, পাট্টা বিতরণ ও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন।